আজকে আমি রান্না করব ঘরে থাকা উপকরণে মুগ ডাল দিয়ে খাসির মাথা। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে আমি যা যা লাগবে রান্না করতে সব উপকরণই নিয়ে নিচ্ছি। পেঁয়াজও কুচি করে কেটে নিয়েছি, আর খাসির মাথাটা আর সাথে কিছু মাংস ভালোভাবে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর ডালটাও ভেজে নিলাম, হালকা করে ভেজে নিতে হবে ডালটা। এখন গরম মশলাগুলি দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি হয়ে এসেছে, এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। মরিচ, হলুদ, জিরার গুঁড়া, লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দাঁড়িয়ে থেকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংসগুলি মশলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাগুলি মিশিয়ে দিতে হবে। এখানে খাসির মাংসগুলি আমি বারবার করে ধুয়ে নিয়েছি, একটু বেশি ধুয়ে নিতে হয় খাসির মাংসটা। এখন অনেকেই মনে করবেন এত শক্ত মাথা খাসি কীভাবে খাওয়া যায়। আসলে এই মাথার মাঝখান দিয়ে কেটে দিয়েছি, অল্প একটু লাগানো আছে। আর পানিটা মাথাটা ডুবিয়ে দেবেন। আমি আরও পানি বাড়িয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। একদম খাসির মাথাটা ডুবিয়ে পানিতে দিয়েছিলাম। তারপর ঢেকে একদম সিদ্ধ করে নিতে হবে। জিরা দিয়ে দিলাম। এইখানে আমি মুগ ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। আর মুগ ডালটা দিতে হবে মাংসগুলি মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পর। আর ডালটা আমি কষিয়ে নিলাম কিছুক্ষণ। ডালটা কষানো হয়ে গেলে পানিটা শুকিয়ে আসলে পরিমাণ করে ঝোল দিয়ে দিতে হবে। আর ডালটা মনে রাখতে হবে ডালটা যেন সফট হয়, আবার গলেও না যায়, আস্তে আস্তে থাকে। আমার রান্না হয়ে গেছে, এখনই নামিয়ে নিব। নামিয়ে নিলে ঝোলটা আরও টেনে আসবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।